ওয়েলকাম সবাইকে শিব ঘোষ ব্লগ বিএসসি ডিজেল পাম্প সিরিজ 1-এ। তো আজকের ভিডিওতে আমরা জানবো গাড়ির ডিজেল পাম্প সম্পর্কে। পাম্প কী জিনিস আমরা হয়তো সবাই জিনিসটা সম্পর্কে সম্পূর্ণরূপে আমাদের জানা নেই। পাম্প এমন একটা জিনিস যেটাকে গাড়ির হার্ট বলা যেতে পারে, যেটা হার্ট মানে যেমন মানুষের শরীরে রক্ত সাপ্লাই করে, সেম পাম্পও গাড়িতে ডিজেল সাপ্লাই করে। আর সবাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নেক্সট ভিডিও আপনারা দেখতে পারেন, এবং লাইক অবশ্যই করে নেবেন। এতে আপনারা অনেক ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাবেন, জিনিস পেয়ে যাবেন যেগুলি আপনাদের নলেজকে অনেকটা বাড়িয়ে দেবে অটোমোবাইল সম্পর্কে। তো যেটা বলছিলাম, এখানটায় আমাদের যে কোনো গাড়িতে পাম্প ব্যবহার করা হয়ে থাকে, যে পাম্পটা তেলটাকে পাস করে ইঞ্জিনের মধ্যে দেয় এবং ওখান থেকে ইঞ্জিনটা পাওয়ার পায় এবং সেটা চলে। তো পাম্প 3-4 রকমের হয়: BS2, BS3, BS4, BS5, BS6, BS5 নেই, BS6, BS7, 8। তো আমাদের ইন্ডিয়াতে BS6 অবধি আছে এখন আপাতত, বাইরে 7, 8ও চলে এসছে। এদিকে নিচের দিকে ঢুকে পাম্পটা খুলতে হয়। তো যেটা বলছিলাম, অত্যাধুনিক নতুন ধরনের যে পাম্পগুলি থাকে BS7, যত উপরের দিকে যাওয়া যায় সেগুলি আমাদের বিভিন্ন পলিউশনের প্রবলেমকে সলভ করে দেয়। তো এই গাড়িটার পাম্পটা এবং নজলটা খোলা হয়েছে। কেন খোলা হয়েছে সেটা আপনাদেরকে বলবো পরে। তো এই হলো পাম্প, এই যে দেখুন, এটা হলো পাম্প, ডিজেল পাম্প BS3 মডেলের, BS3 মডেলের টার্বো ইঞ্জিন এটা। তো এই পাম্পটা খোলা হচ্ছে। তো এটা খোলা হওয়ার কারণ হলো এই গাড়িটাতে একটা প্রবলেম ছিল, যেটা আপনারা জানেন, জেনে নিন যে কী প্রবলেমে আমাদের এরকম হতে পারে। পাম্প এখানে গাড়িটার মধ্যে কী কাজ সমস্যা হতো, স্টার্ট করলে স্টার্ট হতে লেট হতো, 2 রাউন্ড 3 রাউন্ড ইঞ্জিন ঘুরতো কিন্তু স্টার্ট হতো না গাড়ি। তারপর এটা ইলেকট্রিক্যাল লাইন সব কিছু চেক করা হলো, ডিজেল লাইন চেক করা হলো, ফিল্টার সব চেঞ্জ করা হলো। এইটা হলো ডিজেল ট্যাঙ্কি, এই যে ডিজেল লাইন এদিক দিয়ে যায়, আর এখানটায় নিচে দিয়ে থাকে একটা ম্যাগনেট, এটা ড্রেন নাট, একটা ম্যাগনেট লাগানো থাকে যেদিক দিয়ে তেল, এটা খুললে তেল বেরিয়ে যায়। তো এই ডিজেল ট্যাঙ্কটাকেও আমাদেরকে ওয়াশ করে নিতে হবে। কেন ওয়াশ করে নিতে হবে সেও আমি আপনাদেরকে বলবো পরে। আশা করি এখন পর্যন্ত আমরা বুঝে গেছি যে কী কারণে ডিজেল পাম্পের সমস্যা হতে পারে, নজলের সমস্যা হতে পারে। ওই ভেতরে দেখা যাচ্ছে ইঞ্জিন বনাট খুলে ডিজেল পাম্পটা ওপেন করার চেষ্টা করা হচ্ছে। ডিজেল ফিল্টারগুলিও দেখুন পাশে খুলে রাখা আছে, তো নজলগুলি খোলার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এখন বুঝতে পারলাম যে এই কারণে আমাদের পাম্পের সমস্যা হতে পারে। ডিজেল পাম্প যেটা গাড়িতে তেলের সাপ্লাইকে ঠিক রাখে, যেরকমটা আমাদের ঠিক কল টিউবওয়েলের জল যেখান থেকে আমরা জল সাপ্লাই নিই, সেটাই সেমভাবে কাজ করে। এটা একটু অত্যাধুনিক মডেল এবং খুবই টেকনিক্যাল জিনিস। তো দেখা যাক এখন এইটার যে পাম্প এবং নজলটা আমরা খোলার স্টেপ নেওয়া হয়েছে সেটা কতটুকু সাকসেস হয়। যাওয়া হচ্ছে এখন পাম্প নিয়ে এবং নজল নিয়ে পাম্পের দোকানে। তো আমার বাইকটা এখানে দাঁড়া করানো আছে, তো দেখা যাক কতটুকু সাকসেস হই আমরা।